আসসালামু আলাইকুম এভরিওয়ান। বুয়েটে পড়বো নাকি সাস্টে পড়বো, এই ধরনের প্রশ্ন হর হামেশাই শুনে থাকি। বিভিন্ন গ্রুপে অ্যাডমিশন সিজনে এই ধরনের কোয়েশ্চেন পাওয়া যায়। সাবজেক্ট নিয়ে, তারপর ভার্সিটি নিয়ে, দুইটার মধ্যে কম্প্যারিজন চলে আসে যে কোথায় পড়বো। তোমরা আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, আমি খুবই ইনফর্মালি চলে আসছি। আমি যেহেতু ঈদে বাইরে আসছি, সো আমাকে ফর্মালভাবে ভিডিও বানানো পসিবল হচ্ছে না। ওকে, টপিকে ফিরি। তো তোমরা যারা আমাকে দেখতেছো, আমি আশা করে নিচ্ছি যে তোমরা সবাই বুয়েটেও চান্স পাইছো, আবার সাস্টেও চান্স পাইছো, অথবা তোমরা দুইটাতেই চান্স পাওয়ার যোগ্য, এবং তোমরা একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার কথাগুলো অবশ্যই কাজে আসবে, এটা আশা করব। আচ্ছা দেখো, বুয়েট এবং সাস্ট দুইটার কম্প্যারিজন আসতেছে কেন? দুইটা তো মূলত আলাদা টাইপের ইউনিভার্সিটি। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো দুইটার মধ্যে কম্প্যারিজন চলে আসে। এটার মেইন রিজন হচ্ছে সাস্টের ইঞ্জিনিয়ারিং যে ফ্যাকাল্টিগুলো, ইঞ্জিনিয়ারিং যেই ডিপার্টমেন্টগুলো, এগুলা মূলত বাংলাদেশে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ফ্যাকাল্টি এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে সমানতালে এগিয়ে যাচ্ছে। এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই, সবাই এটা স্বীকার করবে। বিশেষ করে কিছু সাবজেক্ট সারা বাংলাদেশে অনেক ডিমান্ডেবল, অনেকের কাছেই অনেক বেশি সমাদৃত, বুঝছো? এটা হয়তো তোমরা জানো, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই। যেহেতু ডিবেটটা আসে এরকম যে আমি বুয়েটে পড়বো নাকি সাস্টে পড়বো, তাহলে এটার যোগ্যতা অনুযায়ী তো আসছে, তাই না? নর্মালি কী হয়, নর্মালি মানুষ ডিবেট করবে যে আমি চুয়েটে পড়বো নাকি বুয়েটে পড়বো, বাট সাস্ট এখানে কোত্থেকে আসে? সো এইটা অবশ্যই তোমরা জানো যে সাস্ট কেন আসতেছে। সিএসসি, তারপর আইপি, কেমিক্যাল, কিছু সাবজেক্ট হচ্ছে সারা দেশেই মোটামুটি সমাদৃত, এবং ওই সাবজেক্টের রিসার্চ, ল্যাব, ফ্যাকাল্টি, তারপর অনেক কিছু, পেপার, সব কিছু মিলে হচ্ছে দেখা যাচ্ছে যে র্যাঙ্কের দিক থেকে সাস্ট সবার উপরে থাকে, কিংবা সমানতালে সবার সাথে এগিয়ে যাচ্ছে। তো আমি বলবো যে এই দুই ক্ষেত্রে আমি বুয়েটেও চান্স পাইছি, সাস্টেও চান্স পাইছি, এখন কি করব? মাথায় রেখো, তোমার পজিশন যদি বুয়েটে ভালো থাকে সাস্টের তুলনায়, ধরো সাস্টে তুমি সিএসসি পাও, বুয়েটেও তুমি সিএসসি পাও, তাহলে কোথায় পড়বা? তাহলে এটা আসলে জানে যে আসলেই এই ধরনের পজিশন ক্রিয়েট করার যোগ্যতা রাখে, সে নিজেই জানে যে সে কোথায় পড়বে। বাট এরকম যদি হয় যে ধরো বুয়েটে তুমি নিচের দিকে তোমার সাবজেক্ট চলে আসছে, অর্থাৎ সিরিয়াল নিচে, আর সাস্টে তোমার সিরিয়াল উপরের দিকে, তুমি মনে করো যে বুয়েটে পাবা নাভাল অ্যান্ড আর্কিটেক্ট, আর সাস্টে মনে করো পাবা তুমি সিএসসি, সফটওয়্যার, আইপি, কেমিক্যাল, এই ধরনের কোর সাবজেক্টগুলো। তো তুমি এই মুহূর্তে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি সাস্টটাকে প্রাধান্য দিতে পারো। কারণ তুমি যদি মনে করো যে আমি বুয়েটের তকমা লাগাবো সারা জীবন, আমি যাতে বুয়েটিয়ান মানুষ বলতে পারে, এইটা নিয়েই আমি থাকবো, তাহলে তোমার সাথে আমার কথা নাই, তাহলে তুমি গো ফর বুয়েট। বাট তোমার যদি লং টার্মের চিন্তা থাকে যে আমি সাবজেক্টিভ চিন্তা করবো, যে আমি একটা সাবজেক্টে পড়বো যেটা আমার সারা জীবন ক্যারিয়ার বিল্ড আপ করবে, আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর সাবজেক্টে আমি পড়াশোনা করব, অথবা আমি সিএসসি নিয়ে পড়বো, কোর ইঞ্জিনিয়ারিং যেগুলা, বুঝছো? তো ওই ধরনের ফ্যাসিনেশন যদি তোমার ভিতরে থাকে, তাহলে ডেফিনেটলি তোমার এই ক্ষেত্রে সাস্টটাকে তুমি প্রাধান্য দিবা। কারণ সাস্ট আসলে ইউনিভার্সিটির তুলনায়, মানে তুলনা করলে ইউনিভার্সিটির দিক থেকেও আগায়া, আবার সাবজেক্টের দিক থেকেও আগায়া আছে, তাই না? বাট বুয়েটের একটা ব্যাপার আছে আলাদা। সো ওই ব্যাপারটুকু 4 বছরের জন্য, তাই না? তোমার বুয়েট আসলে বাংলাদেশি হয়তো বা কোম্পানিগুলো একটু প্রাধান্য দিবে, বাট তুমি যদি বাইরের দেশের কথা চিন্তা করো, তাহলে কিন্তু বোথ আর সেম। কোন ইউনিভার্সিটিতে পড়তেছো এটা আসলে তেমন একটা ম্যাটার করতেছে না, এনভায়রনমেন্ট ম্যাটার করতেছে, যেটাতে থেকে তুমি অনেক কিছু ডাটা পাবা এবং অনেক কিছু শেখার একটা সুন্দর পরিবেশ পাবা। ওই পরিবেশটার কথা চিন্তা করলে ডেফিনেটলি বুয়েট আগায়া, এটা আমি বলতে পারি। বাট সাস্ট কোনো অংশ কম না যদি তুমি সাবজেক্টিভ চিন্তা করো। তাহলে তোমার মনে করো যে বুয়েটে আসছে নাভাল আর্কিটেক্ট অথবা ইউআরপি আসছে, তাহলে তুমি এই মুহূর্তে চিন্তা করতে পারো যে তুমি আসলে সাস্টের সিভিলে আসবা, নাকি সফটওয়্যারে আসবা, নাকি সাস্টের ওই কোর্স সাবজেক্টগুলোতে আসবা, নাকি তুমি বুয়েটের নাভাল অথবা ইউআরপি এই ধরনের সাবজেক্টে পড়বা। সেক্ষেত্রে তোমার ডেফিনেটলি মাথা রাখা উচিত যে আমি 4 বছর বুয়েটিয়ান এই তকমা নিয়ে চলবো, নাকি আমি সারা জীবন একটা সাবজেক্টের ক্যারিয়ার এবং ওই রিলেটেড ফিল্ড নিয়ে চিন্তা করব। তাহলে ওই চিন্তাটা হচ্ছে দীর্ঘমেয়াদী। 4 বছরের বুয়েটিয়ান এটার থেকে বেটার হয় আমি সারা জীবনের একটা সাবজেক্টিভ, সারা জীবনের একটা সিকিউর ক্যারিয়ার নিয়ে চিন্তা করব। এটা হচ্ছে মোর ইফিসিয়েন্সি, ঠিক আছে? সো আমি যেটা মনে করি এই মুহূর্তটাতে, তুমি যদি দুই জায়গাতেই সিকিউর পজিশন করো, তাহলে তুমি যেটা করবা, মানে আমি বুয়েটে ওই সাবজেক্টে পড়লে আমার লাইফে কী হবে, কেরিয়ার কোথায় যেয়ে দাঁড়াবে, আর সাস্টে আমি ওই সাবজেক্টে পড়লে আমার কেরিয়ার কোথায় যেয়ে দাঁড়াবে, দুইটার মধ্যে কম্পেয়ার করো। কীভাবে করবা? তুমি বুয়েটের যেই সাবজেক্ট তুমি পাইছো ওই সাবজেক্টের একাধিক
সিনিয়রের সাথে কথা বলো, যারা বের হয়ে গেছে, আবার বলতেছি রানিং স্টুডেন্টদের সাথে না, যারা বের হয়ে গেছেন তাদের সাথে কথা বলবা। রানিং স্টুডেন্টরা কখনো তাদের ডিপার্টমেন্ট নিয়ে অনেস্ট রিভিউ দিবে না। আর সাস্টের তুমি ওই সাবজেক্টের যারা বের হয়ে গেছেন ওই ভাইদের সাথে কথা বলো, নিজে একটু সার্চ দাও অনলাইনে যে ওই সাবজেক্টের ফিল্ডগুলো সারা বিশ্বে কেমন আছে, ওই সাবজেক্টের অগ্রগতি সারা বিশ্বে কেমন চলতেছে, আপডেটটা কি, ওই আপডেটগুলো দেখে ওই রিসার্চটা নিজে, ওই স্টাডিটা নিজে করে দেন ডিসিশন নিবা কোথায় পড়বো। একটা বড় ভাই বলছে বুয়েটে চলে যাও, বুয়েটে চলে গেলাম। একটা বড় ভাই বলছে আইপিতে চলে যাও, সাস্টের আইপিতে চলে গেলাম। বাট তোমার সারা জীবন তোমাকে এটা নিয়ে চলতে হবে, সংসার করতে হবে। বড় ভাই থাকবে না, অমুক আর তমুক থাকবে না, তোমাকেই থাকা লাগবে, তুমিই থাকবা। বুঝছো, কেউ থাকে না, মানুষের গার্লফ্রেন্ডই থাকে না, আর ওই ভাইরা তো আর খুঁজেই পাওয়া যায় না। যাই হোক, জোকসে পার্ট। সো এই ক্ষেত্রে ডেফিনেটলি নিজেকে কোয়েশ্চেন করবা যে আমার কোথায় পড়া উচিত, আর নিজেকে কোয়েশ্চেন করে নিজেই অ্যান্সার পাওয়ার জন্য স্টাডি করতে হবে। স্টাডি না করে তুমি যদি র্যান্ডমলি চুজ করো কোনো ভাইয়ের কথা শুনে, ওটা তোমার লাইফে বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইতে পারে। সো এই ছিল তোমাদের সাথে আলোচনা। যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাও। আল্লাহ হাফিজ।